ঘরের ৩-৫ জন সদস্য যদি ৬ রকমের আইটেম খাই, মানে ৬ রকমের একই জিনিস যদি ৬ রকমভাবে খাই, তখন আমরা মেয়েরা হিমশিম খেয়ে যাই। তো হিমশিম না খাওয়ার জন্য কোন প্রসেসে রান্না করলে টেকনিকটা মানে খুব দ্রুত আপনারা সফল হবেন, আপনাদের কাছে সেই চায়না বুদ্ধি আমি আপনাদেরকে দিব। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রীতিমতো আমার এই সেই বিখ্যাত পাতিলের মধ্যে আমি এক ফোঁটা না, কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপর বলি আসল কাহিনী। ঘরে মিষ্টি কুমড়া ভাজি প্রথমে তো দেখাইলাম, মিষ্টি কুমড়া ভাজি করতেছি, ডাল রান্না করতেছি। এখন মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমার সবুজ মিষ্টি কুমড়ার চামড়াটা কোনোভাবে ফেলতে ইচ্ছা করে না। কিন্তু ঘরের একজন সদস্য আছে যিনি মিষ্টি কুমড়ার চামড়া খায় না। তো এখন একই সবজি, মানে একটা সবজি তো আর ২ ভাবে রান্না করলে ২ ভাবে তেল খরচ হবে, পেঁয়াজ খরচ হবে। সেই জন্য কী করলাম, আমার আশাটাও পূরণ করলাম, আর যিনি মিষ্টি কুমড়ার চামড়া খায় না তার আশাটাও পূরণ করলাম। কেমনে পূরণ করলাম? মিষ্টি কুমড়া অর্ধেক আমরা যতটুকু খাবো অতটুকু হচ্ছে মিষ্টি কুমড়ার চামড়াটা চামড়া সহ দিয়ে কুটে ফেলছি। আর যিনি মিষ্টি কুমড়ার চামড়া খায় না তার জন্য চামড়া ফেলে এরপর হচ্ছে মিষ্টি কুমড়াটা রান্না করছি। তো একই পাতিলে রান্না করছি, একই ময় মশলার মধ্যে রান্না করছি, বুঝছেন? তো পরে কীভাবে ধরেন এটা আমি পরে কীভাবে অক্ষত রাখছি, একটা প্রশ্ন আসে না? প্রশ্নটা আপনাদেরকে পরে ক্লিয়ার করব। আগে চলেন আপনাদের সাথে এই যে এগুলো নাড়াচাড়া করতেছি এগুলা বলি। প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপর হচ্ছে একদম বিশাল বিশাল অনেক বড় বড় কতগুলা মরিচ দিয়ে দিলাম। প্রায় হবে এখানে ১০-১৫টার মতো মরিচ। এরপর অল্প করে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি ভাজিতে জাস্ট এই দুটুকুই দিই, আর বেশি কিছু দিই না। তবে মিষ্টি কুমড়া গত একবার রান্না করছিলাম তখন বেশি মিষ্টি হয়েছিল দেখে একটু করে মরিচ গুঁড়া দিছি। এরপর এগুলো হচ্ছে আমাদেরগুলো একদম দেখতেছেন একদম খোসাওয়ালা, মানে চামড়াওয়ালা মিষ্টি কুমড়া। একটু মোটা মোটা করে রাখছি, কারণ মিষ্টি কুমড়া এখানকার মিষ্টি কুমড়া আর আলু হচ্ছে আপনার অল্পতেই সিদ্ধ হয়ে যায়, একদম ভর্তা হয়ে যায় আর কি। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে উল্টায় পাল্টায় দিলাম। আমি ভাবছি কি, মানে ওই যে যেগুলো মিষ্টি কুমড়ার চামড়া ফেলে দিয়ে করছি ওগুলা আলাদাভাবে দিব। তো আলাদাভাবেই দিছি। আলাদাভাবে দিয়ে কিছুক্ষণ একটু করে ধরেন নাড়াচাড়া করে এরপর হচ্ছে রেখে দিছি। কিন্তু মাথায় আসে নাই যে এটাতে লবণ মরিচ কোনো কিছুই ঢুকবে না, তেলও কোনো কিছুই ঢুকবে না। তো কী করলাম, আচ্ছা এভাবে নেড়েচেড়ে রেখে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে এসে আবারও চিন্তা করলাম যে এখানে তো লবণ মরিচ কোনো কিছুই ঢুকবে না। এখন কী করা যায়? এখন কী করছি, সবগুলো একসাথে ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে কী করলাম, আবারও ঢেকে দিলাম সুন্দর করে ঢাকনা দিয়ে। আসলে রান্না করতে গেলে বোঝা যায় যে কোন প্রসেসে রান্না করলে কেমনে কী হয়। তো ওই যে সহজ টেকনিক অবলম্বন করতে গিয়ে এখন আমার মিষ্টিগুলা যেগুলো চামড়া ফেলে দিছি ওগুলো ভর্তা হয়ে গেছে। এবার আমি একটা করে খুঁজে রাখছি। এদিকে আমরা মিষ্টি কুমড়া প্রায় হয়ে গেছে। এরপর হচ্ছে ডাল বাগার দিব। তো মিষ্টি কুমড়ার চামড়া সহ কে পছন্দ করেন আর চামড়া ছাড়া কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।